হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল মাধুস মি টাইম। আজকে আমি বানাবো শাহি এগ কোরমা। খুব ইজি একটা রেসিপি, আর তার সাথে এটা খুব ফাস্ট হয়ে যায়। তো চলুন তাহলে শুরু করা যাক শাহি এগ কোরমা। এর জন্য প্রথমে আমি 6টা ডিম খোলা ছাড়িয়ে রেখেছি, বয়েল করা ডিম। এবার আমি প্রথমে একটা গুঁড়ো মশলা বানাবো। তার জন্য আমার লাগবে গোটা জিরে, গোটা ধনে, 4-5টা মতো লবঙ্গ, একটু দারচিনি, 4-5টা মতো ছোটো এলাচ, একটুখানি জয়িত্রী আর অল্প একটু জায়ফল। তো এটাকে প্রথমে শুকনো খোলায় একটু নাড়িয়ে নিয়ে আমরা মিক্সিতে একটা পাউডার বানিয়ে নেব। এবার একটা আমাদের পেস্ট বানাতে হবে। এখানে আমি 2টো বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি, সেটা মিক্সিং বোলে ঢেলে তার সাথে আমি 4টে মতো গ্রিন চিলি, আর তার সাথে মোটামুটি 10 থেকে 12টা মতো কাজু বাদাম, আর তার সাথে 2 চামচ মতো আদা বাটা আর 2 চামচ মতো রসুন বাটা, এগুলোকে দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। এরপর যে বয়েল যে ডিমগুলো আছে সেগুলোকে একটু ছুরি দিয়ে চিড়ে চিড়ে নিয়ে তাতে একটু নুন মাখিয়ে নেব। নুন মাখিয়ে এবারে কড়ায় অল্প তেল দিয়ে নুন মাখানো ডিমগুলোকে এবার হালকা করে আমরা ভেজে নেব। ডিমগুলো ভাজা হয়ে গেলে এবারে একটা বাটিতে আলাদা করে তুলে রাখবো। এরপর ওই তেলেতেই 2টো তেজপাতা দিয়ে আমরা যে পেস্টটা আগে বানিয়েছি পেঁয়াজ, আদা, রসুন, কাজু বাদাম আর কাঁচা লঙ্কার, সেই পেস্টটাকে ওই তেলেতে দিয়ে ভালো করে কষতে হবে। পেস্টটা একটু কিছুক্ষণ কষে নিয়ে মিক্সিং জারেতে একটু জল দিয়ে যেটুকু পেস্ট লেগে থাকবে সেইটাকে ধুয়ে আমরা কড়াতে দিয়ে দিলাম। এরপর এর সাথে অ্যাড করলাম 2 চামচ মতো দই, দিয়ে ওটাকে আরেকটু কিছুক্ষণ কষে নিতে হবে। কষে নেবার পরে যে ভাজা ডিমগুলো আমরা ভেজে রেখেছিলাম সেই ডিমটা অ্যাড করে দিতে হবে, আর তার সাথে অ্যাড করতে হবে যে গুঁড়ো মশলাটা আমরা বানিয়ে রেখেছিলাম সেইটা। তো দেওয়ার পরে একটুখানি সেটাকে মশলাটাকে কষিয়ে নিয়ে তার সাথে অ্যাড করতে হবে আমাদের 1/2 কাপ মতো দুধ আর পরিমাণ মতো নুন। দেওয়ার পরে কিছুক্ষণ ফুটতে দিতে হবে। তারপরে এর সাথে অ্যাড করে দেবেন একটু অল্প পরিমাণে লেবুর রস, দিয়ে সাবধানে লেবুর রসটা অ্যাড করতে হবে, কারণ দুধ দই সবই আছে সেই কারণে। তো একটুখানি লেবুর রস দিয়ে তারপর ওপর থেকে কাঁচা লঙ্কা আর ঘি দিয়ে সার্ভ করে দিন। তো কেমন লাগলো আজকের এই রেসিপি প্লিজ কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লাগে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। তাহলে আবার দেখা হবে আরও একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য বাই বাই।